Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video. Hope that all of you good by the grace of Allah. This is Mohim Akhtar, your study friends. Today in this video, I would like to share most used daily phrases. ফ্রেজগুলো স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানবো অথবা শিখব সচরাচর ব্যবহৃত কিছু ফ্রেজ সম্পর্কে। তাহলে শুরু করা যাক। এনি হাউ, যে কোনোভাবে। এনি হাউ আই লার্ন ইংলিশ, যে কোনোভাবে আমি ইংরেজি শিখব। এনি হাউ আই মাস্ট বাই এ মোবাইল, যে কোনোভাবে আমি একটি মোবাইল কিনব। এনি হাউ আই মাস্ট বাই এ কার, যে কোনোভাবে আমি একটি গাড়ি কিনব। যে কোনোভাবে কোনো কাজ বা কোনো কিছু করার ক্ষেত্রে এনি হাউ এই ফ্রেজটি আমরা ব্যবহার করতে পারি। সামহাউ, কোনো উপায়। আই উইল লার্ন ইংলিশ সামহাউ, আমি কোনো উপায়ে ইংরেজি শিখব। আই উইল ম্যানেজ সামহাউ, আমি কোনো উপায়ে ম্যানেজ করব। আই উইল ডু দ্য ওয়ার্ক সামহাউ, কোনো উপায়ে আমি কাজটি করব। কোনো উপায়ে কিছু করার ক্ষেত্রে আমরা সামহাউ ফ্রেজটি ব্যবহার করতে পারি। ফ্রম নাও, এখন থেকে সবসময়। এখন থেকে সবসময় কোনো কাজ করা বা কোনো কিছু করার ক্ষেত্রে ফ্রম নাও ইউজ করতে পারি। ফ্রম নাও অন আই উইল স্পিক দ্য ট্রুথ, এখন থেকে সবসময় সত্যি কথা বলবো। ফ্রম নাও অন আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি এখন থেকে সবসময় কাজটি করব। সো ফার, এই পর্যন্ত। সো ফার আই নো হি ইজ অনেস্ট, এই পর্যন্ত আমি জানি সে একজন সৎ ব্যক্তি। সো ফার শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই পর্যন্ত সে আমার খুব ভালো বন্ধু। হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। হাউ ডু ইউ নো ইট, তুমি এটা কিভাবে জানো। হাউ ডু ইউ নো হিম, তুমি তাকে কিভাবে জানো। কান্ট কমপ্লেন, কোনো অভিযোগ নেই। ভালো লাগছে এরকম কিছু না বলে আমরা কান্ট কমপ্লেন বলতে পারি। যেমন হাউ ইজ দ্য ডে গোয়িং, দিনকাল কেমন যাচ্ছে। কান্ট কমপ্লেন। হাউ ইজ দ্য বডি, শরীর কেমন যাচ্ছে। কান্ট কমপ্লেন। সরি টু ব্রাদার ইউ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। সরি টু ব্রাদার ইউ, ক্যান আই সিট হিয়ার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমি কি এখানে বসতে পারি। সরি টু ব্রাদার ইউ, ক্যান আই গেট এ পেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমি কি একটি কলম পেতে পারি। আই ওয়ান্ডার, অবাক অথবা আশ্চর্য। আই ওয়ান্ডার বাই হিজ ওয়ার্ক, আমি তার কাজ দেখে অবাক। আই ওয়ান্ডার বাই হার টক, আমি তার কথাবার্তায় অবাক। কোনো কিছু দেখে অথবা শুনে আশ্চর্য বা অবাক হওয়ার ক্ষেত্রে আই ওয়ান্ডার এই ফ্রেজটি আমরা ব্যবহার করতে পারি। নেভার দ্য এলস, তবুও অথবা তারপরও। নেভার দ্য এলস উইল ইউ গো, তারপরেও তুমি যাবে। নেভার দ্য এলস ডু ইউ ওয়ার্ক, তবুও তুমি কাজ করো। তবুও তারপরও কোনো কিছু করার ক্ষেত্রে নেভার দ্য এলস ফ্রেজটি ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে ফ্রেজটা সম্পর্কে জানব সেটা হচ্ছে ফর এক্সাম্পল, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ। আই লাইক মেনি স্পোর্টস, ফর এক্সাম্পল আই এনজয় ফুটবল, আমি অনেক খেলা পছন্দ করি। উদাহরণস্বরূপ আমি ফুটবল উপভোগ করি। শি হ্যাজ মেনি হবিস, ফর এক্সাম্পল শি লাইক পেইন্টিং, তার অনেক শখ আছে। উদাহরণস্বরূপ সে পেইন্টিং পছন্দ করেন। নেক্সট যে ফ্রেজটি আমরা শিখব সেটা হচ্ছে হাউ সুইট, কি সুন্দর অথবা কি দারুণ। ইউ মেড দিস ফর মি, হাউ সুইট, তুমি আমার জন্য এটা বানিয়েছো, কি সুন্দর। শি গিভ মি এ গিফট, হাউ সুইট, সে আমাকে একটি উপহার দিল, কি দারুণ। সুন্দর এবং দারুণ কিছু ক্ষেত্রে আমরা হাউ সুইট ফ্রেজটি ব্যবহার করতে পারি অথবা ব্যবহার করে থাকি। পরের যে ফ্রেজটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আই সি, আমি দেখি অথবা দেখছি। আই সি ইউ আর বিজি নাও, আমি দেখছি তুমি এখন ব্যস্ত। আই সি ইউ আর ফিনিশড ইউর ওয়ার্ক, আমি দেখেছি তুমি তোমার কাজ শেষ করেছো। কোনো কিছু দেখছি অথবা দেখার ক্ষেত্রে আমরা আই সি ফ্রেজটি ব্যবহার করতে পারি অথবা করে থাকি।
শুধু শিখলেই হবে না, আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং ইমপ্রুভ করতে হবে, যাতে করে আমরা স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে ভালো থেকে ভালো কিছু করতে পারি। আজকের লিসেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।